হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের নতুন ভিডিওটি হলো সেই কালের বিবর্তনে হারিয়ে যাওয়া রায় সাহেব বিনোদ বিহারী সাধু। তিনি ছিলেন কপিলমুনি বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার অনেক ঐতিহাসিক বিষয় কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। আর সেই সকল ঐতিহাসিক বিষয় নিয়ে আমরা থাকছি কপিলমুনি বাজার সেই বেদ মন্দিরে। তো আমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলের। তো চলুন আমরা পৌঁছে যাই সেই বেদ মন্দিরে। তো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি সেই শত শত বর্ষীয় বা সেই ইতিহাসের আরেক নাম বিনোদ বাবুর মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বা পিছনে কিন্তু সেই বিনোদ বাবুর সেই 1338 খ্রিস্টাব্দের 2রা কার্তিক যে মন্দির প্রতিষ্ঠা করে তিনি ভারতে চলে গিয়ে দেহ রাখেন, সেই মন্দিরটা কিন্তু আমার এই সামনে। তো তার মূর্তিও কিন্তু এই যে মন্দিরের ভিতরে প্রতিষ্ঠিত, এবং পাশে আছে কোষ্ঠী পাথরের সেই নারায়ণ মূর্তি, শত শত বৎসরীয় সেই মূর্তি। তো আমরা এখানকার যে ঠাকুর মশাই আছে তার সাথেও কথা বলবো বা তাদের থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকের এই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু জানে না যে বিনোদবাবুকে এবং তার বাসা কোথায়। তো আমরা চলে আসছি তার বাসায় এবং তার সেই প্রতিষ্ঠিত মন্দিরে। তো আমরা সামনে দেখতে পাচ্ছেন যে পুরোহিত, এই মন্দিরের পুরোহিত আছেন। তো আমরা তার সাথে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিনোদবাবুর যে ভাস্কর্য আছে এবং পাশে আছে কোষ্ঠী পাথরের সেই নারায়ণ শিলামূর্তি। তো আমরা এখন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো। তো আপনি এখানে কি রেগুলার পূজা করেন? হ্যাঁ, আমি 5 বছর যাবত আছি এবং এখানে প্রত্যেক দিন 3 বার পূজা হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যা। সকালে মিছরি বা বাতাসা মিষ্টিভোগ, দুপুরে অন্নভোগ, নারায়ণ আছেন তাকে অন্নভোগ দিতে হয়, রায় সাহেবকে অন্নভোগ দিতে হয়, সন্ধ্যার সময় ফল মিষ্টি, এই 3 বার পূজা হয়। এবং ঐতিহ্য আছে প্রত্যেক শনিবারে এখানে অনুষ্ঠান হয়। রাত 10টা-11টা পর্যন্ত সন্ধ্যা থেকে অনুষ্ঠান হয়। কোনো সপ্তাহে খিচুড়ি, কোনো সপ্তাহে ফল, কোনো সপ্তাহে বিরিয়ানি, সবজি বিরিয়ানি, এই সমস্ত এই অনুষ্ঠানে হয়। বহু লোকজনের সমাগম হয়। কিন্তু প্রতিদিনই বা বিভিন্ন নিয়ম মাফিক যে পূজা অর্চনাগুলো হয়, তো এখানে কি ভক্তবৃন্দ আসে? হ্যাঁ, প্রত্যেক শনিবারে এখানে অন্তত 200-300 লোক এখানে সমাগম হয় এবং এই সব প্রসাদ বিতরণ হয়। পূজার পরে নাম কীর্তন হয়। নাম কীর্তন সন্ধ্যার থেকে রাত 9টা-10টা পর্যন্ত নাম কীর্তন চলে। বহু লোকের স্ত্রী, মহিলা এবং পুরুষ, বাচ্চা নিয়ে প্রায় 200-300 মতো লোকজন হয়। রাত 10টা, 11টা, 12টা বেজে যায় এই প্রসাদ বিতরণ করতে। শুনেছি এই জায়গাটা অনেক প্রসিদ্ধ এবং এই জায়গার আবির্ভাব বা এই মন্দিরের প্রতিষ্ঠিত সম্পর্কে আমাদের যে ইতিহাস আছে, তো ইতিহাস সম্পর্কে আমাদেরকে যদি একটু জানাতেন। এখন আমি তো সব কিছু পরিষ্কার করে বলতে পারবো না, তবে যতটুকু জানি বলছি। যতটুকু জানেন আমাদেরকে ততটুকুই ধারণা দিন। রায় সাহেব বিনোদ বিহারী সাধু এই কপিলমুনির স্থপতি। তিনি এখান থেকে 82-83 বছর আগে এই কপিলমুনি স্থাপনা করেছেন এবং এই সমস্ত নিজস্ব জায়গা লোক ডেকে, বাড়ির থেকে ডেকে নিয়ে এসে বসায়ে তাদের সব দোকানদারি দিয়েছেন। তারা সব দোকানদারি করেছে। তারপরে এই কিছুদিন আগে যখন এই হাট কালেক্টরেতে চলে যায়, তখন সরকার হাতে চলে গেল। অনেক দিন পর্যন্ত বহু হাটঘাট আছে যা মানে সরকার নিতে পারেনি, কিন্তু এখানকার কমিটি যখন অপারগ হয়ে গেল, যখন রাখতে পারলো না, তখন সরকার একার করে নিয়েছে। এখন সেইভাবে
এইভাবে এখানে খাজনাপাতি এবং বহু দূর দূরান্ত থেকে এখানে বিরাট ব্যবসা জায়গা ছিল। নদী যখন কপোতাক্ষ নদী বড় ছিল তখন এখানে স্টিমার, লঞ্চ সবসময় এসে ভিড়ত। ব্যবসায়ীরা বড় বড় নৌকা নিয়ে এসে এখানে ব্যবসা করেছে। খুব ব্যবসার ভালো প্রতিষ্ঠান এই কপিলমুনি। চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক সেই বিশিষ্ট কপিলমুনির ব্যবসায়ী রায় সাহেব বিনোদ বিহারী সাধু তার বাড়িটি। তিনি ছিলেন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার বাড়িটি ছিল অনেক জমজমাটপূর্ণ। নানান স্থান থেকে আসতেন বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। বর্তমান সময়ে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই সকল ঐতিহ্য আজ আমরা ঘুরে ঘুরে দেখব। চলুন বন্ধুরা, বাড়িটি আমরা সম্পূর্ণ ঘুরে দেখি। বন্ধুরা, আমার সামনে যে দরজাটি দেখা যাচ্ছে এই দরজাটি অনেক কারুকার্য করা একটি দরজা। এই দরজাটির দিকে চোখ রাখলেই
যেন চোখ সরাতে ইচ্ছে করবে না। এখনকার আধুনিক সময়ের যে সকল নকশার দরজাগুলো দেখা যায় সেগুলো অনেক যন্ত্রপাতির সাহায্য নিয়ে এই দরজাগুলো নকশা করা, কিন্তু এখান থেকে কয়েক শত বছর আগে যে সকল দরজাগুলো নকশা করা হতো সে সকল দরজাগুলোয় কিন্তু শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকলায় ফুটিয়ে তোলা হতো এই সকল দরজা। দরজাটি যেন অনেক সুন্দর, আর দরজায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের টেরাকোটা। সত্যি এখানে এসে আমার অনেকটাই ভালো লেগেছে। আপনারা চাইলে এই স্থানটি ঘুরে যেতে পারেন।